যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় থাকা বিদেশি নাগরিকদের জন্য এসেছে বড় ধাক্কা। এখন থেকে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন করতে হলে অনেক ক্ষেত্রেই আগে নিজ দেশে ফিরে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন অভিবাসন ব্যবস্থার তথাকথিত আইনি ফাঁকফোকর বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি নাগরিক সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তাদের আবেদন প্রক্রিয়ার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, মার্কিন অভিবাসন ব্যবস্থা যেন পুরোপুরি আইন অনুযায়ী পরিচালিত হয়, সেটি নিশ্চিত করতেই এই নীতি কার্যকর করা হচ্ছে। গত শুক্রবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ USCIS নতুন এই নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্থায়ী বসবাসের মর্যাদায় পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। এটি পুরোপুরি অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার উপর নির্ভর করবে। অর্থাৎ এখন থেকে প্রতিটি আবেদন আলাদাভাবে খতিয়ে দেখা হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আছে কিনা, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা হয়েছে কিনা, অনুমতি ছাড়া কাজ করা হয়েছে কিনা, জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিনা, এসব বিষয় বিশেষভাবে বিবেচনা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেওয়া শর্তগুলো ঠিকভাবে মানা হয়েছে কিনা সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেকেই অস্থায়ী ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করছেন। এই প্রবণতা ঠেকাতেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবে সব ভিসাধারীর ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে না। USCIS জানিয়েছে, কিছু ভিসা ক্যাটাগরিতে ডুয়াল ইন্টেন্ট বা দ্বৈত উদ্দেশ্যের অনুমতি রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু অস্থায়ী ভিসাধারী আইনিভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পাশাপাশি গ্রিন কার্ডের আবেদনও করতে পারবেন। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এই ধরনের ভিসা গ্রিন কার্ড পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। এদিকে অভিবাসী অধিকার রক্ষাকারী সংগঠনগুলো নতুন এই নীতির তীব্র সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, গ্রিন কার্ডের আবেদন চলাকালে অনেক মানুষকে বাধ্য হয়ে এমন দেশে ফিরে যেতে হতে পারে, যেখানে তারা নিরাপত্তাহীনতা বা অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। শরণার্থী সহায়তাকারী সংস্থা HIAS বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী এবং অবহেলিত শিশুরাও এই নীতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিবাসন কঠোর নীতিরই অংশ। এর আগে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিলের তথ্যও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা লাখো মানুষের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।